স্যার, যদি আর কিছু প্রয়োজন হয় তবে আমায় ডাকবেন, টেবিলে ফোন আছে। এই বলে কেয়ারটেকারটা চলে গেল। ফ্রেশ হয়ে নিয়ে ঘরের ব্যালকনির চেয়ারেতে বসলাম, একটা সিগারেট ধরালাম। আমি 3 তলায় আছি। এটা আমাদের কোম্পানির কোয়ার্টার। আমি আছি ডুয়ার্সে। আমার নাম অরূপ দাস। পেশায় একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি। এ চাকরির কোন স্থায়ী ঠিকানা নেই। আজ এখানে তো 1 বছর পর আবার অন্য জায়গায়। চাকরি জীবন আমার 5 বছর চলছে। আর এই 5 বছরে প্রায় আমি এইটা নিয়ে আমার 3 বার বদলি হয়ে গেল। জানি না এখানে কতদিন থাকবো। যে জায়গায় আমাদের অফিসের কোয়ার্টারটা, এর চারিপাশের পরিবেশটা খুব সুন্দর। বাইরের চারপাশে সবুজে মোড়া। পাখিদের কলরব শোনা যায় সকালবেলা। ফুরফুরে ঠান্ডা বাতাস। এক কথায় বেশ মনোরম পরিবেশ। এই কোয়ার্টারে খুব একটা বেশি স্টাফ থাকে না। একতলায় 3টে ঘরই বন্ধ। আরেকটা ঘরে 2 জন কেয়ারটেকার একসাথে থাকে। দোতলাতে একজন তার পরিবার নিয়ে থাকে। আর এই 3 তলায় শুধু আমি একা থাকি। বাইরে ঠান্ডা বাতাস বইছে। সাধারণত আমি একটু দেরিতেই ঘুমোই। ঘুমানোর আগে বরাবরই আমার বই পড়ার অভ্যাস আছে। বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ একটা শব্দ আমার কানে এলো। কেউ মনে হয় দেওয়ালে জোরে জোরে কিছু ঠুকছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। একটানা সেই শব্দ শোনা যাচ্ছে, থামছে না। ঘরের ভেতরে ঢুকে দেওয়ালে কান দিলাম। মনে হচ্ছে পাশের ঘরটা থেকেই শব্দটা আসছে। কিন্তু কি এমন ঠুকছে যে এতক্ষণ ধরে আওয়াজ আসছে? মনে একটা কৌতূহল জাগলো। ঘরের বাইরে আমি বেরালাম। 2 পা এগিয়েই একটা দরজা চোখে পড়ল। মনে হয় এই ঘরটা থেকেই আসছে। দরজায় টোকা দিলাম আরো একবার, কিন্তু কোনো উত্তর এলো না। দরজাটা একটু ঠেলতেই শব্দ করে সেটা খুলে গেল। দেখি টিমটিমে একটা আলো জ্বলছে ঘরে। আর দেওয়ালে পেছন ফিরে একজন ব্যক্তি জোরে জোরে তার মাথা ঠুকছে। সেটা দেখে একটু অবাক হলাম। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। বললাম, শুনছেন শুনছেন, আপনার কি কিছু হয়েছে? কোনো উত্তর এলো না। নিজের মতো সে দেওয়ালে মাথা ঠুকেই চলেছে। এবারে ব্যাপারটা একটু অন্যরকম দেখাচ্ছে। আমি ওনার সামনে গেলাম। ভদ্রলোককে হাত দিয়ে থামালাম। ওনার মুখটা নিজের দিকে করতেই আমি চমকে উঠলাম। দেখি চোখ, নাক কিছুই নেই, শুধু মুখ। তাতে একটা পৈশাচিক হাসি। ভয়ে শিউরে উঠলাম। ব্যাস, তারপর আর কি যে হলো কিছুই আমার মনে নেই। চোখ খুললো জলের ছাপটায়। আমি আমার ঘরে শুয়ে। আমার সামনে সেই কেয়ারটেকারটা। আপনাকে সিসিটিভিতে দেখলাম ঘরের বাইরে বেরোতে, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেন? আমি বললাম, না মানে পাশের ঘরে একটা শব্দ হচ্ছিল। একজন ভদ্রলোক দেওয়ালে নিজের মাথা ঠুকছিলেন। ওনার মুখ নিজের দিকে করতেই চমকে উঠি আমি। দেখি ওনার চোখ, নাক কিছুই নেই, শুধু একটা মুখ, আর তাতে একটা পৈশাচিক হাসি। তারপরেই তো আমি জ্ঞান হারিয়ে ফেলি। সে বলল, ঘর? কোন ঘরের কথা বলছেন? মানছি পাশে একটা ঘর ছিল, কিন্তু ও ঘরের দরজা তো দেওয়াল তোলা। দরজাটা খুললেই দেখতে পাবেন। আপনি আবার বলছেন ঘরে ঢুকেছেন? বললাম, কি যা তা বলছেন?
সে বলল, আসুন তবে। সত্যি তাই, দরজা আছে কিন্তু ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই, কারণ ইট দিয়ে দেওয়াল তোলা। দোতলায় যে ব্যক্তি তার পরিবার নিয়ে থাকতেন তিনি দেখলাম ওপরে এলেন, বললেন, আমি সব শুনতে পাচ্ছিলাম নিচ থেকে। সেই কেয়ারটেকারটাকে তিনি বললেন, আপনি তো এখানে আজ 2 বছর হলো এসেছেন, আপনি হয়তো ভালো করে জানেন না, আমি এই কোয়ার্টারে পরিবার নিয়ে প্রায় 12 বছর আছি। ওইটা আগে ঘরই ছিল। একজন ভদ্রলোক বহুদিন আগে মারা যায়। শুনেছি মাথাটা একটু খারাপ ছিল, দেওয়ালে নাকি রোজই মাথা টুকতো। এই করতে করতে একদিন উনি মারা যায়। তারপর থেকে ওই ঘরে আর কেউ থাকতে পারিনি। মাঝে মধ্যেই ওই ঘর থেকে ওই রকম শব্দ শোনা যায়, তাই ওইটা ইটের দেওয়াল তুলে বন্ধ করে দেওয়া হয়। এই 3 তলায় সাধারণত কেউ আসে না। কথাটা শোনার পর চমকে উঠলাম। ভাবলাম, যদি সত্যি ইট দিয়ে দেওয়াল তোলা থাকে তবে আমি ঘরের ভেতরে ঢুকেছিলাম কিভাবে? তবে কি চোখের ভুল আমার?